আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস সকলেই জানেন যে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। এখন বিষয়বস্তুটি হলো, এর মধ্যে একটা পদ রয়েছে, আপনারা সকলেই জানেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক একটা পদ। এখানে 40 জন লোক নেবে। এখন আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব এই পদের পরীক্ষার আসন বিন্যাস, কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে। মোট 15টা কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে। যারা পরীক্ষার্থী রয়েছেন এই 15টা কেন্দ্রে কি কি কাগজপত্র নিয়ে যাবেন। আর একটা বিষয় বলি হলো, যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা এমসিকিউ হবে না, লিখিত হবে, এবং একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, সকল বিষয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তথ্য থাকবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমরা দেখতে পাচ্ছি আগামী 21/6/2025 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে রয়েছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। এখানে পরীক্ষার্থীর সংখ্যা 3500। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এখানে হলো 3200। মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, এখানে পরীক্ষার্থী 2000। শহীদ পুলিশ সিটি কলেজ 2200 পরীক্ষার্থী। নয়াব হাবিবুল মডেল স্কুল অ্যান্ড কলেজ 4000। মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ 2000, এটা হলো গার্লস ব্রাঞ্চে। আর আপনার মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা মেন ব্রাঞ্চ, এখানে 2000 পরীক্ষার্থী। তারপর রয়েছে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ 2500 পরীক্ষার্থী। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তারপর রয়েছে আপনার মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা কিন্তু আপনার রূপনগরে মিরপুরে 1500 জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। তারপর রয়েছে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ 2300। মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ব্রাঞ্চ 3 2500 পরীক্ষার্থী। এমডিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ 2000 পরীক্ষার্থী। তারপর রয়েছে আপনার বিসিআই কলেজ মিরপুর 1 3000 পরীক্ষার্থী। নৌবাহিনী কলেজ মিরপুর 14তে অবস্থিত 2200 পরীক্ষার্থী। আর যারা এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের এই পদের পরীক্ষা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে সুন্দরভাবে যে পরীক্ষা এমসিকিউ হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদে যদি কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে নক দিতে পারেন। তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন যাদের প্রয়োজন। তারপর রয়েছে পল্লী মেজুদুল ইসলাম মডেল হাই স্কুল, আপনার পল্লবী, এখানে 1559 জন পরীক্ষার্থী। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ 1204, হ্যাঁ এখানে শেষ হয়েছে পল্লী, এখানে কিন্তু পল্লবীর এখানে শেষ হয়েছে। তার মানে 15টা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 36,459 জন। আবার বলে দেই, 36,459 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন। এখানে মোট শূন্যপদের সংখ্যা ছিল 40টি। একটি পদের বিপরীতে 911 জন পরীক্ষা দেবেন। আবার বলছি, একটি পদের বিপরীতে আপনারা 911 জন কিন্তু পরীক্ষা দিবেন। এখন আপনাদের অনেকের জানার প্রয়োজন যে ভাই পরীক্ষার হলে কি কি কাগজপত্র ডকুমেন্ট আমরা নিয়ে যাব, অনেকে জানতে চেয়েছেন। তাদেরকে বলবো আপনাদের অ্যাডমিট কার্ডে সুন্দরভাবে লেখা রয়েছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এইগুলা মেন কপি কিন্তু নিয়ে যাবেন। অবশ্যই একটা ফটোকপি করে আপনারা নিয়ে যাবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। দেখেন তো পরীক্ষার্থী কতজন, দুনিয়ার পরীক্ষার্থী। যদি আপনার এই প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নাই পরীক্ষা দিয়ে। আশা করি বুঝতে পারছেন। ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিন।